নেক্সট হলো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। অপশন দেওয়া আছে স্ট্যান্ড বাই, মেক আউট, লুক আপ, গো থ্রু। এখানে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু মিন। আন্ডারস্ট্যান্ড এই যে ওয়ার্ডটা আছে এটার পরিবর্তে আমাদের কোন ওয়ার্ডটা লিখতে হবে? আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আই কুড নট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি হোয়াট হি ওয়ান্টেড টু মিন, সে কি বলতে চেয়েছিল। এই আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটার জন্য যে ওয়ার্ডটা যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেটা হলো মেক আউট। সো দ্য ফার্স্ট ফ্রেজাল ভার্ব উইচ উই চুজ হিয়ার দ্যাট ইজ মেক আউট। আর যেহেতু এটার কোনো চেঞ্জ হলো না এই কারণে, যেহেতু কুড নটের পরে আমরা V1ই বসাই, মেক আউট মানে বুঝতে পারা, আমি বুঝতে পারিনি যে সে কি বলতে চেয়েছিল। আই কুড নট মেক আউট হোয়াট হি ওয়ান্টেড টু মিন। নেক্সট হলো উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস। এখানে সাপোর্ট ওয়ার্ডটা এটার পরিবর্তে আমাদের কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করতে হবে সেটা দেখে নিতে হবে। এটার মানেটা কিরকম দাঁড়াচ্ছে? আমাদের সবাইয়ের উচিত আমাদের দেশের ক্রাইসিসের সময় সাপোর্ট করা, সাহায্য করা, পাশে থাকা। সাপোর্টের জায়গাতে যদি আমরা স্ট্যান্ড বাই বসাই তখন সেন্টেন্সটা কি হবে? উই অল শুড স্ট্যান্ড বাই আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস। এখানেও কোনো চেঞ্জ হবে না, মানে যেহেতু শুড প্রথমে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, এখানে এটা V1 হিসেবেই থাকবে। নেক্সট, আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে এই যে সিন ওয়ার্ডটা আছে এটার পরিবর্তে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। এবারে দেখতে হবে এই যে সিনটা আছে এটা কিন্তু থার্ড ফর্মে আছে, সি, স, সিন। আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে আমরা যে ওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে লুক আপ, কিন্তু যেহেতু এর ভার্বের থার্ড ফর্ম আছে লুকেরও থার্ড ফর্ম এসে যাবে। লুক, লুকড, লুকড, থার্ড ফর্মেও লুকড হয় আর আপটা পাশে থেকে গেল লুকড আপ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে আই হ্যাভ লুকড আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এক্সট্রা ফ্রেজাল ভার্ব যেটা রয়ে গেল সেটা হলো গো থ্রু। গো থ্রু মানে হলো রিড, পড়া। তো যার মানে এখানে কোথাও বোঝাচ্ছে না, তাহলে এখানে হবে না।